আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি একটা গ্রামীণ পরিবেশে, যেখানে সবুজ আর সবুজ। দেখেন আমার পিছনে, সামনে, চারিদিকে শুধু সবুজ। সবুজের একটা সমারোহের ভিতরে আমি আছি। এই জায়গাটা হলো ঢাকা জেলার ভিতরে, এয়ারপোর্টের খুবই কাছে। ভাতুরিয়া ঘাট। এটা হলো বালু নদী, যে বালু নদীতে তুরাগ নদীর সাথে সংযুক্ত এই নদী। এই দেখেন এখানে যে ট্রলার আছে, এখানে নদী। এই যে এটা বর্ষাকালে পানি অনেক বেশি বাড়ে। এখন বর্ষা শুরু হইতেছে, এই জন্য পানিটা একটু কম। মানুষের দিক দিয়ে হাঁটাচলা করতেছে, আসতেছে মানুষের জায়গায় হাঁটতে এবং ঘুরতে। তো আপনারা দেখেন, অনেক সুন্দর গ্রামীণ একটা সবুজ পরিবেশ। এখানে সবাই ট্রলারের জন্য অপেক্ষা করছে, আর অপেক্ষার ফাঁকে ফাঁকে নানান রকমের কাজ, খেলাধুলা, এই শাক ওঠানো, ছবি তোলা, এইসব কাজগুলো করে বেড়াচ্ছে এবং সবাই প্রকৃতির একটা ফিল নিতেছে এখানে বসে। এত সুন্দর একটা গ্রামীণ পরিবেশ, তার খুবই নিকটে একটা ফ্যাক্টরি থেকে খুবই বাজেভাবে কালো ধোঁয়া বেরোচ্ছে। এটা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর। এখন যে ট্রলার কিংবা স্টিমার, যেই নামে চেনেন, এই ট্রলারটি এসে এই ঘাটে দাঁড়াইছে। এই ঘাট থেকে মানুষ ওই পার থেকে এই পারে আসছে, এবং কি মানুষ এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য অপেক্ষা করতেছে। দেখেন আজকে শুক্রবার হওয়াতে অনেক মানুষের চাপ এখানে। এই একটি ট্রলারের মাধ্যমেই পারাপার করা হয়, যদিও রাস্তা একটু ঘুরে যেতে হয়, কারণ সব দিকে পানি পরিপূর্ণ হয়ে ওঠেনি। যখন পানি পরিপূর্ণ হয়ে উঠবে তখন ট্রলারটি সোজাসুজি চলবে। এখন একটু ঘুরে যেতে হয়, বেশি সময় ট্রলারে থাকা যায়, এটাতে মানুষ অনেক উপভোগ করে। তো আমরা এখন ট্রলারে উঠবো। দেখেন অনেক মানুষ অপেক্ষা করতেছে এবং অনেক মানুষ ট্রলার থেকে নামতেছে। Turned 18, scared on a plane, shipped off to somewhere it's never been. Sirens screaming, try to make it on time. A single mother working a double shift, counting pennies, struggling to feed her kids. Just another day trying to survive.